হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমাদের আজকের চ্যাপ্টারে আমরা পিএইচপি দিয়ে কিভাবে ওয়েব পেজ তৈরি করতে হয় সেটা শিখবো, ঠিক আছে? বা ওয়েব পেজের মধ্যে বা এইচটিএমএল এর মধ্যে কিভাবে পিএইচপি কোড এমবেড করা যায়, বা এইচটিএমএল এ কিভাবে ইউজারের কাছ থেকে বিভিন্ন রকমের ইনপুট নেওয়া যায় পিএইচপি দিয়ে এবং সেগুলো প্রসেস করা যায়, এইসব জিনিস জানা শুরু করব। তো এই এক্সাম্পলের জন্য আমি ছোট্ট একটা সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করেছি যার নাম হচ্ছে মিলিগ্রাম। কারণ সবসময় যে আপনাকে বুটস্ট্র্যাপ ইউজ করতে হয়, বুটস্ট্র্যাপের নাম নিশ্চয়ই সবাই জানেন, রাইট? সো অনেকে মনে করেন সিএসএস ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে বুটস্ট্র্যাপ, এরকম না। এরকম অনেক ছোট ছোট টাইনি ফ্রেমওয়ার্ক আছে, মাইক্রো ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ, ফ্যাটলেস ফ্রেমওয়ার্ক আছে, যেগুলো যেমন ফর এক্সাম্পল এই যে মিলিগ্রাম যেটা আমি এখানে ইউজ করেছি, অনলি 2 KB যদি জিজিপ করেন, ঠিক আছে, খুবই ছোট্ট। এছাড়া আরেকটা জিনিস ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে নর্মালাইজ সিএসএস। নর্মালাইজ সিএসএস কী করে বেসিক্যালি, এটা দিলে আপনার ওয়েব পেজটা সব ব্রাউজারে যেন একই রকম দেখা যায় এইটুকুন আপনি এনশিওর করতে পারবেন, ওকে? কারণ নর্মালাইজ সিএসএস বেসিক যে এইচটিএমএল এলিমেন্টগুলো আছে, ডিফল্ট এইচটিএমএল এলিমেন্ট, সেগুলোর মধ্যে যে নেসেসারি প্যাডিং, লাইন হাইট, মার্জিন রাখা দরকার, সেগুলো সেট করে দেয়। সো এক এক ব্রাউজার জিনিসটাকে এক একভাবে ট্রিট করে না, মানে যদি না সেট করা থাকতো তাহলে এক এক ব্রাউজার এক একভাবে ট্রিট করে, ফলে একই ওয়েব পেজ যেটা আপনি ক্রোমে দেখছেন হয়তো সাফারিতে দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্টলি। সো নর্মালাইজ সিএসএস যখন আপনি রাখছেন, সেটা এই জিনিসটাকে এনশিওর করছে যে সব ব্রাউজারেই, মেজর ব্রাউজারেই আপনার ওয়েব পেজটা অ্যাটলিস্ট ঠিক মতো দেখা যাবে। আর এটা কিন্তু আসলে রিসেট না, কারণ রিসেট হচ্ছে সব প্যাডিং, লাইন হাইট এগুলোকে জিরো করে দেয় সিএসএস রিসেট যেটা। তো এটা হচ্ছে নর্মালাইজ। নর্মালাইজটা খুবই পপুলার জিনিস, আর কোডও এটার একদম ছোট্ট। আপনি যদি দেখেন যেখানে দেখলেই বুঝতে পারবেন যে কী কী আসলে বেসিক্যালি করছে, ওকে? আর মিলিগ্রাম যেটা ইউজ করেছি, তো এটার জন্য রোবোটো ফন্টটা নিতে হয়, আর এই যেখানে লেখা আছে কী কী জিনিসপত্র নিতে হবে, যে নর্মালাইজ সিএসএস নিতে হয়, এরপর শেষে মিলিগ্রামকে লিঙ্ক করতে হয়, ওকে? সো আমরা এখানে ঠিক একই কাজ করেছি। আমরা হেড ট্যাগের মধ্যে এই যে এখানে লিঙ্কের ভিতর 3টা দিয়ে দিয়েছি, রোবোটো ফন্ট, তারপর হচ্ছে নর্মালাইজ সিএসএস, এরপর হচ্ছে মিলিগ্রাম, তারপর জাস্ট নর্মাল কিছু এইচটিএমএল কোড রেখেছি। এখন এটা আমরা রান করবো কীভাবে? এটা আমরা php.local.com নামে একটা ডিরেক্টরির মধ্যে রেখেছি, যে আপনি দেখতে পাচ্ছেন আমার পাথ। আপনার লিনাক্সে অন্যরকম একটা পাথ হতে পারে, উইন্ডোজে অন্যরকম একটা পাথ হতে পারে। তো এখন আপনি যদি ধরেন কোনো কিছু না করি, ধরেন আপনি অ্যাপাচি কিছু ইনস্টল করেননি, বা ইনস্টল করা থাকলেও সেগুলোকে অফ করে দেন, সরাসরি পিএইচপি দিয়েই রান করবেন। কীভাবে? পিএইচপির মধ্যে বিল্ট ইন একটা ওয়েব সার্ভার থাকে, ওকে? সেই ওয়েব সার্ভার ইউজ করে আমরা খুব সহজেই যে কোনো পিএইচপি ফাইলকে বা যে কোনো ফোল্ডার থেকে আমরা ওয়েব সার্ভারে সরাসরি রান করাতে পারি। কিভাবে? এই যে দেখেন আপনার পিএইচপি স্টর্মের নিচের দিকে আছে টার্মিনাল, এখানে ক্লিক করেন, টার্মিনালটা ওপেন হবে, অথবা আপনি এই টার্মিনালে ওপেন করে আপনার এইভাবে সিডি যেটা পাথ আপনার, সেই পাথে এসে সিডি দিয়ে সেই পাথে আসেন, ওকে? এরপরে কি করবেন? এরপরে লিখবেন হচ্ছে php-s, এরপর হচ্ছে লোকাল হোস্ট, এরপর কোলন দিয়ে একটা পোর্টের নাম্বার, ধরেন 3030, ওকে? ব্যাস, এন্টার দেন। এখন দেখেন অটোমেটিক্যালি পিএইচপি রান করা শুরু করেছে একটা ওয়েব সার্ভার হিসেবে। এখন আর এই যে আপনি অ্যাড্রেসটা দিলেন, এই অ্যাড্রেসটাতে যদি এখন ব্রাউজারে যান, ধরেন আপনি এখন যান হচ্ছে লোকাল হোস্ট 3030, দেখেন এই যে আমাদের যেহেতু এটা ইন্ডেক্স পেজ, সো ইন্ডেক্স পেজটা অটোমেটিক্যালি চলে এসেছে। আমি যদি এখানে কোনো রকম এটাকে নিচে ইয়া করি, মিনিমাইজ করে রাখি, তো এখানে যদি ফর এক্সাম্পল আমি যদি মনে করেন আরেকটা পিএইচপি ব্লক নেই, ধরেন পিএইচপি ব্লক, এর মধ্যে আমি লিখলাম যে ধরেন একো হ্যালো ওয়ার্ল্ড, এবং তারপর আমি যদি এখানে আসি, রিফ্রেশ করি, দেখেন এই যেখানে চলে এসছে অটোমেটিক্যালি, এবং আমরা লোকাল হোস্ট যে ইউআরএলটা দিয়েছিলাম সেখানে এসছে, ওকে? সো খুবই ইন্টারেস্টিং। কিন্তু আপনি যদি কোনো ডোমেইন দিয়ে আনতে চান, লোকাল হোস্টের বদলে ধরেন ফর এক্সাম্পল এই যে php.local.com আমাদের ডিরেক্টরির যে নামটা, সেটা দিয়ে যদি আনতে চান, তাহলে আরেকটু কাজ করতে হবে। তাহলে আপনার যে হোস্ট ফাইল আছে লিনাক্স বা ম্যাকে, যেটার লোকেশন হচ্ছে etc/hosts, আর উইন্ডোজে etc, সো আমরা সেটা একটু যদি আপনি দেখেন etc/hosts, এখানে গেলে এই যে আমার সমস্ত ডোমেন আপনি এভাবে লিঙ্ক করে দিতে পারেন, যে 127 মানে লোকাল হোস্ট, যেটা লোকাল হোস্টের ইউআরএল, তারপর হচ্ছে একটা ট্যাব অথবা স্পেস, এরপরে আপনার ডোমেনের নাম, ওকে? এইভাবে দিয়ে সেভ করে দিলেই তখন আপনি অটোমেটিক্যালি ব্রাউজারে এটাকে অ্যাক্সেস করতে পারবেন। কারণ তখন যখনই আপনি php.local.com লিখবেন, তখন অটোমেটিক্যালি ব্রাউজার এই যে হোস্ট ফাইলে যেহেতু আইপি দেওয়া আছে 127.0.0.1, তার মানে হচ্ছে আপনার লোকাল মেশিন, সো সে ওখান থেকে রিড করবে, ওকে? আর উইন্ডোজ যদি হন, তাহলে আপনার পাথ হচ্ছে সি উইন্ডোজ সিস্টেম 32, তার ভিতরে ড্রাইভার্স, তার ভিতরে ইটিসি, তার ভিতরে হোস্টস ফাইল। এটা নোটপ্যাড দিয়ে ওপেন করে আপনি ঠিক একই স্টাইলে এডিট করে রাখতে পারেন, ওকে? এডিট করে জাস্ট
এডিট করলেই হয়ে যাবে। আর উইন্ডোজে এডিট করতে গেলে আপনাকে হয়তো পারমিশন চাইতে পারে, সো রাইট ক্লিক করে ফাইলটাতে পারমিশন দিয়ে দিতে পারেন। এনিওয়ে, সো আমার যেহেতু এখানে সেট করা আছে php.local.com, চলেন আমরা তাহলে এই ডোমেইনটা দিয়ে অ্যাক্সেস করার চেষ্টা করে দেখি যে হয় কি না। ঠিক আছে, সো আমরা টার্মিনালে আসি। এই যে এই অবস্থা আছে, Ctrl+C চাপ দেবেন। ওকে, Ctrl+C চাপ দিলে আগের কমান্ডটা অফ হয়ে যাবে। তো এখানে কি লিখবেন, php-s সুইচ এস, বড় হাতের এস কিন্তু, হ্যাঁ, ক্যাপিটাল এস। এরপর হচ্ছে php.local.com, এরপরে মনে করেন আমরা পোর্ট নাম্বার দিলাম 3030, ঠিক আছে। এবার আমরা এখানে আসি php.local.com 3030, এই যে দেখেন চলে এসছে। ওকে, আর যদি সরাসরি 80 পোর্টে আনতে চান, অর্থাৎ এইভাবে অ্যাক্সেস করতে চান যে শুধু পিএইচপি কোনো পোর্ট নাম্বার ছাড়া, তাহলে আপনাকে রুট পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। যেমন আপনি যদি এখানে দেখেন sudo php switch s php.local.com 80, আপনাকে পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে, আপনি পাসওয়ার্ড দিয়ে দিলেন। এবার আপনি আসেন, দেখেন এই যে এবার এখান থেকে রান করছে। ওকে, খুবই সহজ। সো অ্যাটলিস্ট এইটুকুন বুঝতে পারলেন যে কীভাবে পিএইচপি দিয়ে আমি ওয়েব সার্ভার রান করাতে পারি, কারণ সবার জন্য সবসময় হয়তো অ্যাপাচি সেট আপ করাটা টাফ হবে, এনজিনিক্স সেট আপ করা টাফ হবে। সো কুইকলি আবার অনেক সময় অনেক কিছু টেস্ট করা দরকার হতে পারে। সো এগুলোর জন্য ডেফিনেটলি আপনি এই পলিসি ইউজ করতে পারেন এইভাবে। ওকে, একদম সহজ। জাস্ট টার্মিনালে এসে আপনার ডস মোডে এসে, যেটাকে উইন্ডোজে যেটা পাওয়ার শেল বলেন বা শেল বলেন বা ডস মোড বলেন, ঠিক আছে, ডস প্রম্পট, সেগুলোতে এসে আপনি এরকম করে কমান্ড দিতে পারেন, অথবা লিনাক্স বা ম্যাকে টার্মিনালে এসে আপনি কমান্ড দিতে পারেন। পিএইচপি স্টর্মের ভিতর ডিফল্ট যে টার্মিনাল থাকে ওখানেও আপনি কমান্ড দিতে পারেন, একদম ইজি। ওকে, সো নেক্সট এপিসোডে আমরা একটা ফর্ম বানাবো এবং বিভিন্ন ধরনের HTTP ভার্ব নিয়ে আলোচনা করব, যেমন গেট, পোস্ট, পুট, ডিলেট, প্যাচ। ওকে, এগুলো কোনটা কি মিন করে, কোনটা কখন ইউজ করব, কেন ইউজ করব, এই ধরনের কাজ করবার। টেক কেয়ার গাইস।